পাঞ্জাবকে পরাজিত করে ৯ বছর পর আইপিএল ফাইনালে উঠল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। ১০১ রান তাড়া করতে নেমে ৮ উইকেটে সহজেই ম্যাচ জিতে নিল আরসিবি। ৬০ বল বাকি থাকতে ৮ উইকেটের বিশাল জয় পেল কোহলিরা। মাত্র ২৭ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিলেন উইকেটকিপার ব্যাটার ফিলিপ সয়েল। এই রানের মধ্যে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। ১০ নম্বর ওভারে অধিনায়ক রজত পাতিদারের গগনচুম্বী ছয় শেষ হলো ম্যাচ। আর মাত্র একটি ম্যাচ জিতলেই ১৮ নম্বর আইপিএল ট্রফিটি ১৮ নম্বর জার্সিধারী কোহলির ঘরে ঢুকবে। ২০০৯, ২০১১, ২০১৬, তারপরে ২০২৫, ৯ বছর পর আইপিএলের ফাইনালে উঠল বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। এদিন ম্যাচের শুরুতেই ঝটকা খায় প্রীতি জিন্টার দল। পাঞ্জাব দলের ইনফর্ম তরুণ ওপেনার প্রিয়াংশ আরিয়াকে নিজের প্রথম ওভারে ৭ রানে সাজঘরে ফেরত পাঠান জস দয়াল। ম্যাচের দ্বিতীয় ওভারে ফিরেছিলেন প্রিয়াংশ আরিয়া। তারপরের ওভারে অর্থাৎ ৩ নম্বর ওভারে ১৮ রানে প্রভসিমরন সিংকে আউট করেন ভুবনেশ্বর কুমার। ম্যাচের পরবর্তী সময়ে চোট সারিয়ে মাঠে ফেরা জস হ্যাজেলউড ফেরান পাঞ্জাব দলের অধিনায়ক শ্রেয়াস আয়ার এবং উইকেটকিপার ব্যাটার জস ইংলিশকে। পাঞ্জাবের তরফে ৪ তারকা দলের সাফল্যের বড় কারণ। কিন্তু ধীরে ধীরে শ্রেয়স শর্মার দুর্ধর্ষ বোলিংয়ের কাছে কুপোকাত হয়ে যায় পাঞ্জাবের ব্যাটাররা। মার্কাস স্টোয়নিস ২৬ রান করে কিছুটা রানের গতি ফেরালেও ১৪ ওভার ১ বলে মাত্র ১০১ রানেই অল উইকেট হয়ে যায় শ্রেয়স বাহিনী। এর আগেও কলকাতার বিরুদ্ধে ঠিক একইভাবে ধরাশায়ী হয়েছিল পাঞ্জাব কিংস। কিন্তু পাঞ্জাবের বোলারদের দুর্দান্ত বোলিং দাপটের কাছে কলকাতার ব্যাটাররা দাঁড়াতে না পারলেও ব্যাঙ্গালোর অতি সহজেই পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতে সরাসরি পৌঁছে গেল ফাইনালে। আইপিএল গ্রুপ পর্বের লড়াই শেষে অবশেষে বৃহস্পতিবার ছিল প্লে অফের লড়াই। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে আইপিএল ২০২৫-এর প্লে অফ পর্ব। প্রথম ম্যাচেই ফাইনালে ওঠার লড়াইয়ের মুখোমুখি হয়েছিল লিগ পর্বে প্রথম স্থানে থাকা দুই দল, পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। ক্রিকেট প্রেমীরা মুখিয়েছিল বিরাট কোহলি বনাম শ্রেয়স আয়ারের দ্বৈরথ্য দেখতে। তবে পরিসংখ্যান বলছিল এই মাঠে এবারের মরশুমে আরসিবির পরিসংখ্যান স্বস্তির। লিগ পর্বে এই মাঠেই পাঞ্জাব কিংসকে হারিয়েছিল আরসিবি। শুধু তাই নয়, এই মরশুমে ৭টি অ্যাওয়ে ম্যাচের প্রত্যেকটিতেই জিতেছে আরসিবি। অন্যদিকে গোটা মরশুম টিম যেভাবে গেম খেলেছে তা এবার প্রীতি জিন্টার দলের প্রধান শক্তি হয়ে দাঁড়িয়েছিল। মেগা ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবির অধিনায়ক রজত পাতিদার। পিচে ঘাস থাকায় শুরুতেই ফ্রেশ উইকেটে বোলাররা কিছুটা সুবিধা পেতে পারে ও দ্বিতীয় ইনিংসে পিচ ব্যাটারদের জন্য বেশি সহায়ক হবে। সেই কারণেই বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাতিদার। চোট সারিয়ে দলে তারকা পেসার জস হ্যাজেলউড ফেরায় ম্যাচে শক্তি বাড়ে আরসিবি। পাঞ্জাব কিংসকে অবশেষে হারিয়ে ফাইনালে উঠল আরসিবি। আগামী মঙ্গলবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে আরসিবির প্রতিপক্ষ হয় কোন দল, সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট প্রেমীরা।